পাতলা চুল কি ঘন করতে চান, অথবা টাক মাথায় নতুন চুল গজাতে চান, কিংবা সাদা পাকা চুল কালো ঘন করতে চান, এমন একটি হেয়ার টনিক বানিয়ে দেখাবো। যদি আপনারা একবার ব্যবহার করেন চুল হবে সিল্কি, শাইনি, কালো কুচকুচে এবং চুল পড়ার হাত থেকে রেহাই পাবেন। খুশকি যদি হয় সেখান থেকেও খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবে। ভীষণ ভীষণ সুন্দর এই রেমেডিটা কাজ করে। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এই শীতের সময় আমাদের একটাই সমস্যা হয়, চুলের গোড়া আলগা হয়ে যায়, প্রচুর পরিমাণে খুশকি হয়। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা কিছুদিন ব্যবহার করেন খুব সুন্দরভাবে খুশকির হাত থেকে রেহাই পাবেন এবং চুলের গোড়া মজবুত হবে। আর যে জিনিসটা দিয়ে রেমেডিটা বানাবো, যেসব জায়গায় চুল উঠে গেছে ছোট্ট ছোট্ট চুল গজাবে। পেঁয়াজ, এরকমই মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, এখানে একটা গ্রেটার নিয়েছি, এই পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব। আমি এবার বলে রাখি, আপনারা সবাই জানেন যে পেঁয়াজে থাকে সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট, চুলের রুটকে শক্ত করে এবং ভাঙন কমাতে সাহায্য করে। পেঁয়াজের রস স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে নতুন চুল গজানো ও চুল পড়া কমাতে খুবই সাহায্য করে এই আমাদের একটা মাত্র কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু ভীষণভাবে উপকার করে। তো এইভাবে আমি গ্রেট করে নেব। এখানে নিয়েছি চা পাতা, ঠিক চা চামচে 2 চামচ। চা পাতা চুলের জন্য একটু ভালো কোয়ালিটির চা পাতাটা নেবেন। তো এখানে দেখুন 2 চামচ নিলে কিন্তু খুব সুন্দরভাবে রেমেডিটা অনেক দিন ধরে এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আমি বলে রাখি চা পাতার মধ্যে কি থাকে। দেখুন, চা পাতার মধ্যে কিন্তু প্রাকৃতিক একটা উজ্জ্বলতা আনতে সাহায্য করে এবং চা পাতায় থাকে ট্যানিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, চুলকে প্রাকৃতিকভাবে চকচকে ও মসৃণ করে তোলে। চা পাতা পুষ্টিগুণ স্ক্যাল্পে শক্তিশালী করে এবং চুলের গোড়া এত পরিমাণে মজবুত করতে সাহায্য করে, কি বলবো। শুধু এইমাত্র চা পাতাটা সসপ্যান নিয়েছি। আর দেখুন, এটা হচ্ছে তামার গ্লাস। তামার গ্লাসে আমি রাত্রেবেলা শোবার আগে এরকম জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত কিন্তু এই তামার গ্লাসের মধ্যে জলটা ছিল। এই রেমেডিটা বানানোর জন্য যদি তামার গ্লাসে সারা রাত জলটা রেখে দিয়ে সেই জল দিয়ে যদি রেমেডি বানান, চুলের জন্য কিন্তু ভীষণ উপকার করে। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। জলের মধ্যে থেকে যখনই ভাপ উঠবে, তখনই ঠিক যে 2 চামচ চা নিয়েছি, এই চা পাতা আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। দু চামচ খুব সুন্দরভাবে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি পেঁয়াজটা গ্রেট করে রেডি করে রেখেছিলাম, এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে এই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে নিয়েছি 6টা থেকে 7টা লবঙ্গ। লবঙ্গর মাথার এই যে ফুলটা যেন থাকে, একটু দেখে নেবেন। এইভাবে আমি দিয়ে দেব। লবঙ্গের মধ্যে আর কি গুণাগুণ থাকে। লবঙ্গের অ্যান্টিসেপটিক গুণ স্ক্যাল্পের জীবাণু কমাতে সাহায্য করে এবং খুশকি ও চুলকানি যদি হয় খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করে দেয়। লবঙ্গ চুলের রুটে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে, ফলে চুল দ্রুত ঘন, লম্বা, সিল্কি, শাইনি করতে সাহায্য করে শুধুমাত্র এই লবঙ্গ। কত সুন্দর একটা সেন্ট বার হয়েছে বলো। সুন্দর একটা সেন্ট বার হয়েছে। 2টো পাত্র নিয়েছি, যে রেমেডিটা বানিয়েছি সম্পূর্ণভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর এইভাবে ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। দুটো বাটি ভর্তি গো। হ্যাঁ, একটু ছোট পাত্র বলে অসুবিধা হবে বলে একটু বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এখানে নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। চুলের গোড়া যে আলগা হয়ে যায় মজবুত করতে সাহায্য করে এবং মাথার মধ্যে দেখবেন অনেক জায়গাতে ফুসকুড়ি হয় বা যে র্যাশগুলো বার হয়, খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করে। আর চুলকে সিল্কি, শাইনি এবং খুশকির হাত থেকে কিন্তু রেহাই করে এই পাতিলেবুর রস। দেব অ্যালোভেরা জেল। আপনারা বাড়ির অ্যালোভেরা জেল দিতে পারেন বা বাজার থেকে আর কি কেনা যে অ্যালোভেরা জেল সেটাও দিতে পারেন। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এত সুন্দর মাথাটাকে ঠান্ডা রাখে এবং চুলকে সিল্কি, শাইনি এবং দ্রুত লম্বা করতে সাহায্য করে কিন্তু আমাদের এই অ্যালোভেরা জেল। খাঁটি নারকেল তেল ঠিক 1 চামচ, চা চামচের 1 চামচ
খাঁটি নারকেল তেল যদি দেওয়া যায় দেখবেন এটা কিন্তু কন্ডিশনারের কাজ করে। আমরা বাড়িতে শ্যাম্পু ব্যবহার করলে কন্ডিশনার হিসাবে কিন্তু ব্যবহার করি। যদি আপনারা এই রেমেডিটার মধ্যে 1 চামচ খাঁটি নারকেল তেল দেন তাহলে কিন্তু চুলটা একদম পুরো নরম সফট করবে এবং চকচকে ঝকঝকে আনতে সাহায্য করবে। অনেকটাই আর কি পরিমাণে হয়েছে। এখানে সংরক্ষণ করার জন্য একটা আমি প্লাস্টিকের এয়ারডাই নিয়ে নিয়েছি। এইভাবে আমি সংরক্ষণ করে রেখে দেব। এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এইভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এখানে প্লাস্টিকের এয়ারডাইয়ের মধ্যে রাখছি, মানে 1 সপ্তাহের মধ্যেই শেষ করে নেব। যদি আপনারা এই রেমেডিটা কাঁচের এয়ারডাই কন্টেনারের মধ্যে রাখেন তাহলে কিন্তু 1 থেকে 2 মাস ভালো থাকবে। আবারও বলছি, প্লাস্টিকের মধ্যে রাখলে একটু তাড়াতাড়ি শেষ করার চিন্তা ভাবনা নেবেন। এবার ভালো করে এইভাবে সিল করে দেব। আমি আর মঞ্জুদি আর কি ব্যবহার করব। তো একটা উপকরণ লাস্ট দিয়ে দেব, সেটা হলো ক্লিনিক+ শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই দিয়ে দেবেন। তো আমি শ্যাম্পু দিয়ে যদি এই রেমেডিটা রেডি করতাম তাহলে কিন্তু অনেক দিন থাকতো না, নষ্ট হয়ে যেত। আপনারা যখনই এই রেমেডিটা ব্যবহার করবেন এরকম এয়ারডাই কন্টেনারের মধ্যে বার করবেন, তার সাথে একটা শ্যাম্পু মাখিয়ে তারপর ব্যবহার করবেন। এবার ভালো করে এইভাবে ফেটে নেব। এবারে প্র্যাকটিক্যালভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো সবাই জানেন যে আমি যা কিছু ব্যবহার করি না কেন প্র্যাকটিক্যালভাবে আপনাদের সাথে শেয়ার করি। দিদি বলো, তাহলে এটা তুমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে দাও। এটা কিন্তু ড্রপার। হ্যাঁ, যদি আপনারা আর কি একা থাকেন, আমার তো কোনো অসুবিধা নেই, কারণ দিদি আর কি আমার মাথায় দিয়ে দেয়। ড্রপার সিস্টেম করে আয়নার কাছে যাবেন, অল্প অল্প করে চুল এদিকে দিয়ে একদম ফোটা ফোটা করে দিতে পারেন, বা যদি হচ্ছে তুলো থাকে তুলো দিয়েও করতে পারেন। ঠিক করে বসো দিদি, বলো। ভালো করে একটু মেসেজ করে দেবে। তুমি তো জানো আমি কেমন দিই, বলে দে। হ্যাঁ, আর এখানে আমি বলে রাখি, এইভাবে যদি আপনারা হালকা হালকা করে মেসেজ করে দেন তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে রক্ত সঞ্চালন মানে খুবই সুন্দরভাবে রক্ত সঞ্চালন করতে সাহায্য করবে হচ্ছে এইভাবে মেসেজ করার ফলে। কত সুন্দর পড়ছে দেখো না, সব জায়গায় পড়ছে। সুন্দর দিদি। হ্যাঁ, যদি একটু সময় বার করে ব্যবহার করা যায় আর কিছুই দরকার নেই। দেখো একদম বাটি কমে গেছে গো, একদম কমে গেছে দিদি। হ্যাঁ, সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, 3 দিন ছাড়া ছাড়ি। 1 মাস ব্যবহার করলেই কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। দুটো হাতে দিচ্ছি গো। হ্যাঁ, দুটো হাতে দিচ্ছি। দুটো হাতে দিচ্ছ? হ্যাঁ, খুব সুন্দর মেসেজ করে করে দিচ্ছ। আমি মাথার মধ্যে এবারে আধ ঘন্টার মতো রেখে এবারে আমি স্নান করে চুল শুকিয়ে চলে আসছি। শুকিয়ে নিয়ে চলে এসেছি। কত সুন্দর চুলটা হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। সিল্কি শাইনি, চুলের গোড়া মজবুত হবে। সব থেকে যেটা হচ্ছে কি চুলের মধ্যে যে খুশকি খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। আর এই শীতকালের সময় দেখবেন চিরুনি দিয়ে মাথা ছানলে গোছা গোছা করে চিরুনির মধ্যে যে চুল ওঠে, মানে চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার জন্য চুল ঝরে কেটে পড়ে, একদমই খুব সুন্দরভাবে আপনারা উপকার পাবেন যদি এই রেমেডিটা 2 থেকে 3 বার ব্যবহার করেন। আর এত সুন্দর ন্যাচারাল একটা কালো ভাব চলে আসবে কি বলবো। আর তারপর আরেকটা জিনিস, আপনাদের যেখানে চুল উঠে গেছে বা চুল পাতলা সেখান থেকে ছোট্ট ছোট্ট নতুন চুল গজাতে সাহায্য করবে এই রেমেডিটা। কত সুন্দর চুলটা সিল্কি শাইনি হয়েছে শুধু দেখুন। এই দেখুন, একটু বলে চুল পড়বে না, ঝরবে না এবং চুলের গোড়া খুব মজবুত হবে। ঝড়ের গতিতে আপনাদের চুল বেড়ে যাবে মাত্র যদি এই রেমেডিটা 3 দিন ব্যবহার করেন। এই যে আমাদের রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে রেমেডিটা বানালাম, তোমার এই প্রসেসটা কেমন লাগছে? খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দিতে চাই, বিশেষ করে এই শীতকালের সময় কিন্তু আমাদের একটাই সমস্যা হয়, চুলের মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হয় আর চুল হচ্ছে কেটে পড়ে যায়। যতবার আপনারা চিরুনি দিয়ে মাথা ছাড়বেন গোছা গোছা করে চুল উঠবে। যদি এই রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে রেমেডিটা একদম পুরো প্রাকৃতিক রেমেডি বলা যেতেই পারে, যদি আপনারা ব্যবহার করেন কিছুদিন, খুব সুন্দরভাবে চুলের মধ্যে যা সমস্যা থাকুক না কেন খুব সুন্দরভাবে আপনারা রিমুভ করতে পারবেন। তো যাই হোক, অনেকটাই বড় হয়ে গেল,
যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের কিন্তু খুব খুব খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।